নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আলোচনা করাম স্টক মার্কেটের ক্রাশ কে নিয়ে। আসলে ক্রাশ শব্দ শুনলে আমরা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করি ভয় পেয়ে যাই, কেননা একটা ক্রাশে লাখ লাখ মানুষের জীবনের যা ইনকাম আছে সব সাফা করে নেয়। সেই জন্য আমরা ক্রাশ বলতে ভয় পাই বা শুনতেও ভয় পাই। তো আরেকদিকে অনেক মানুষ আছে যারা নাকি অল্প উপরের লেভেলও আছে আমরা থেকে, তারা কিন্তু ক্রাশ শুনলেই অনেক খুশি হয়। কেননা ভালো যদি অপরচুনিটিস পাইবার আছে তাহলে ক্রাশ মার্কেটেই পাওয়া যায়। বুল মার্কেটে কিন্তু কোনোদিনও ভালো অপরচুনিটি পাওয়া যায় না। কেন বুল মার্কেটে সবগুলা কোম্পানি যারা আর্নিং আছে না আছে, প্রফিট আছে না আছে, যে কোনো সমস্যা আছে কোম্পানি, তবু কিন্তু বুল মার্কেটে সবের সঙ্গে সঙ্গে এই কোম্পানিটারও প্রাইস উপরের দিকেই যায়। তো ভালো শেয়ার খুঁজা বিচাইরা পাইবার হইলে একমাত্র ক্র্যাশের সময়। তো হয়তোবা আমরা ভয় পাই ক্র্যাশ শুনে, কিন্তু আসলে যদি ভয় না পায় অল্প রিসার্চ করি ক্রাশের মধ্যে, তো অনেক সুন্দর সুন্দর কোম্পানি ক্রাশের মধ্যে কম দামে পাওয়া যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আলোচনা করাম ক্রাশ কত প্রকার আছে, কোন কোন ক্রাশের মধ্যে আমরা ভালো একটা অপরচুনিটিস পাইতাম পারি। আমি স্ক্রিনে আলোচনা করাম যে ক্রাশটা নাকি সবাই জানি আমরা, প্রাইস ক্রাশ। যেরকম নাকি আমি এই যে একটা চার্ট আমার কাছে আছে, এই যে একটা কোম্পানি, এটার প্রাইসটাই উপর থেকে নিচে আইতাছে, সময় 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 নিচে আইতাছে দেখতাম পারতাছি। তো এটা হচ্ছে প্রাইস কারেকশন, মানে যে কোনো কোম্পানির প্রাইসটা উপর থেকে আলে নিচের দিকে আইতাছে। ঠিক আছে, তো এটা তো আমরা সবাই জানি। আর নিচের লেভেলে আমরা যদি এই কোম্পানিটা যদি ভালো হয় তাহলে যদি কিনতাম পারি, তো ভবিষ্যতে তো কোম্পানি আবার উপরে যাইবই। ঠিক আছে, এই বিষয়ে সবেরই নলেজ আছে যদি স্টক মার্কেটে কাম করতে আসেন। ঠিক আছে, তো আরেকটা কারেকশন আছে যেটা নাকি ইম্পর্টেন্ট কারেকশন, যেটা আমরা কই টাইম কারেকশন। টাইম কারেকশন মানে কি, এই যে এই জায়গাতে একটা চার্ট লইলাম আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা চার্ট লইলাম। চার্টটা ক্লিয়ার হিসাবে যদি দেখেন 2009 থেকে মার্ক করা আছে, 2009 থেকে 2017 এই টাইমটার মাঝে রিলায়েন্সের প্রাইস একটা জায়গার মধ্যে কিন্তু আপ ডাউন করছে একটা লাইনের ভিতরে। তো এত লম্বা সময় 2009 থেকে 2017, এতটুক সময়ের ভিতরে কোম্পানির প্রাইস তো একটা জায়গাতেই ছিল, কিন্তু আরেকদিকে কোম্পানির আর্নিং যেটা নাকি প্রফিট, এটা তো এক জায়গা এত বছর ছিল না। কোম্পানি প্রাইস তো উপর নিচে হয়েছে, গ্যারান্টি একদম। তো সেই সময় যদি আমরা রিলায়েন্সের প্রফিট লস এগুলা দেখে ইনভেস্ট করতাম সেই স্টেবল প্রাইসের মধ্যে, তাহলে আজকের দিনে আমরা অনেক প্রফিটও থাকলাম। তো এটা কয় প্রাইস কারেকশন, একটা যেটা নাকি নিচে আয় প্রাইসটা, আর এটা হলো টাইম কারেকশন। টাইম কারেকশন মানে কি, অনেক লম্বা সময় বা একটা নির্দিষ্ট সময় একটা কোম্পানি প্রাইস এক জায়গা থাকা, 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর হয়তো বা 5 বছরও হইতে পারে। তো ভালো ভালো কোম্পানির সঙ্গেও কিন্তু এই টাইম কারেকশন হয়। যেরকম নাকি রিলায়েন্স ইন্ডাস্ট্রি টপ কোম্পানি আমরা দেশের, এই কোম্পানির প্রাইস 2009 থেকে 2017 পর্যন্ত এক জায়গা ছিল। তো সেই সময় তো কোম্পানি তো মার্কেটে তো বিজনেস তো করছে, ওই কোম্পানির প্রফিট লোকসান তো হয়েছে। যদি কোম্পানির প্রফিট ছিল সেই সময়ে, তাহলে সেই সময়টা আসছিল একটা ভালো সময় ইনভেস্ট করার লিগে প্রাইসটা এক জায়গাতে আছে। এরকম যদি আরেকটা কোম্পানি দেখি আমি, হিরো মোটর একটা কোম্পানি যার নাকি বিজনেস বাইক বানানি, টুয়েলার বানানি। এই কোম্পানিটার আমরা দেখলে একই অবস্থা 2009 থেকে 2014 পর্যন্ত একটা বক্সের ভিতরে ট্রেডিং করছে, মানে এক জায়গার মধ্যে প্রাইসটা ছিল।
2009 থেকে 2014 পর্যন্ত। এই সময়টার মধ্যে হিরো মোটরে তো বিজনেস তো করছে, যা সেলস আছে সেলস তো করছে, প্রফিট তো কোম্পানির কাছে আইছে। যদি প্রফিট আইছে, লস প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আমরা দেখি হাইরা বুঝা সেই সময় যদি ইনভেস্ট করতাম, আজকের দিনও অনেক লাভবান থাকলাম। তো এটাই হলো টাইম কারেকশন। টাইম কারেকশন অনেকগুলা কোম্পানির সঙ্গে হয়, অনেকগুলা কারণে হয়। তো যেই কারেকশনের থেকে নাকি আমরা যদি কারেকশনটারে বুঝে হেরে ইনভেস্ট করতাম পারি, অনেক লাভবান। কিভাবে? ধরে নেন একটা ভালো কোম্পানি প্রাইসটা এক জায়গা আটকে গেছে, একটা বক্সের ভিতরে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, হয়তো বা 6 মাস, 1 বছর, 2 বছর হইতে পারে, যে কোনো কারণে। তো সেই সময়টার মাঝে কোম্পানি তো বিজনেস করতে আছে, তো কোম্পানির কাছে যে লাভটা প্রফিটটা সময় সময় তো আইতে আছে, কিন্তু সেই হিসাবে প্রাইসটা ইনক্রিজ হইতেছে না। এটা হচ্ছে টাইম কারেকশন। এই কারেকশনের মাঝে যদি আমরা ইনভেস্ট করতাম পারি, তো সামনে ভবিষ্যতে গিয়া কোম্পানির প্রাইসটা জলদি জলদি ইনক্রিজ হয়ে যাবে। কারণ আমরা জানি সবাই, শেয়ার প্রাইস মানে কোম্পানির লাভ এন্ড প্রফিটটা দর্শায়। যদি কোম্পানি বেশি লাভ কামায় আনে, প্রফিট বেশি করে আনে, শেয়ার প্রাইসও ইনক্রিজ হবে। যদি কোম্পানি যে বিজনেসটা করতেছে এটার মধ্যে লস হয়, তাহলে শেয়ার প্রাইসটাও নিচে আসবে। এই যে একটা সময়ের কারণে প্রাইসটা এক জায়গায় আটকে গেছে, আর আরেক দিকে কোম্পানি ভালো বিজনেস করতেছে, লাভ সময় সময় আইতাছে, তারপরেও শেয়ারটা এক জায়গাতে আছে। তো এটা হলো টাইম কারেকশন। আশা করি বুঝছি আমরা টাইম কারেকশন কি, আর টাইম কারেকশনের বেনিফিট আমরা কি হিসাবে উঠাইবো। তো আশা করি বুঝছি। যদি না বুঝেন কমেন্ট ও কোয়েশ্চন করবেন, আনসার দিবার চেষ্টা করাম। আর ভিডিওটা যদি পছন্দ হয়েছে, এরকম আরো নতুন ভিডিও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।